অনেক গুরুত্ব, অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। এখন দৈনন্দিন জিকিরের মর্যাদা এবং ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে দুইটা কাজ করতে হবে। এই দুইটা শর্ত যদি জিকিরের মধ্যে পাওয়া না যায়, আপনি সারা দিন জিকির করলেও জিকির কবুল হবে না, জিকিরের দ্বারা আপনি সওয়াব পাবেন না। দুইটা শর্ত স্বাভাবিকভাবে নরমাল দুইটা শর্ত লাগবে। একটা শর্ত হচ্ছে আপনি যে শব্দের মাধ্যমে জিকির করবেন ওইটা নতুন কোন শব্দ হওয়া যাবে না। যেই শব্দের মাধ্যমে, যেই বাক্যের মাধ্যমে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম জিকির করেছেন, শুধুমাত্র ওই শব্দের মাধ্যমে, ওই বাক্যের মাধ্যমেই আপনাকে জিকির করতে হবে। কেন? যেহেতু আল্লাহ নবী বুখারী মুসলিমে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি শরীয়তের মধ্যে এমন কোনো কিছু ঢুকায় যার নমুনা পূর্বে ছিল না, নতুন ঢুকানো হয়েছে, ওইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। জিকির করতে হবে পূর্বে যে শব্দের মাধ্যমে নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং যার কথা বলেছেন, ওইগুলোর মাধ্যমে কি করতে হবে? জিকির করতে হবে। ওই শব্দগুলো কি? কয়েকটা শব্দ বলে দেই। তিরমিজি শরীফে আছে, আল্লাহ নবী বলছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহর নিকট লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বুখারী মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা বাক্য রয়েছে, যেই দুইটা বাক্য উচ্চারণে অনেক সহজ, যেই দুইটা বাক্য মিজানের পাল্লায় হবে অনেক ভারী, যেই দুইটা বাক্য আল্লাহর নিকট অধিক বেশি প্রিয়, ওই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ তামলান আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ওইটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যদি কেউ বলে, তাহলে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুকে পূর্ণ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুখারী শরীফে আরো আসছে, আল্লাহ নবী বলছেন যে লিআন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামসু। আল্লাহ নবী বলছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় চারটা শব্দ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দগুলো জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। বুখারী শরীফের হাদিস অথবা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, দৈনিক যদি 100 বার কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলছেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। দৈনিক যদি 100 বার কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফের হাদিস, মান সাব্বাহাল্লাহা ফি কুল্লি দুবুরি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা। প্রত্যেকটা ফরজ সালাতের পরে যদি দৈনিক কেউ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা বলে যদি 99 বার পূর্ণ করে, ওয়া ক্বালা তামামাল মিয়াতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে 100 পূর্ণ করে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহর নবী বলছেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। এগুলো হলো দোয়া। তিরমিজিতে আসছে, ইবনে মাজাতে আসছে, আল্লাহ নবী বলছেন, দৈনিক যদি কেউ সকাল সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস যদি এইটা বলে, এক riwayate এসেছে 7 বার, আরেক riwayate এসেছে 3 বার। যদি কেউ আল্লাহকে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ সে আমার কাছ থেকে পানা চাচ্ছে, আপনি থেকে পানা দেন। আর যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাতুল ফেরদাউস চাই, জান্নাতুল ফেরদাউস নিজে আল্লাহর কাছে বলে যে আল্লাহ তাকে আমার ভিতরে ঢোকান।
এগুলো হলো সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, সহিহ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। এজন্য সহিহ হাদিস দ্বারা যে মাসনুন জিকির, মাসনুন দোয়া প্রমাণিত, ওইগুলো যদি আপনি করেন তাহলে সওয়াব পাবেন। শর্ত হচ্ছে আরেকটা, করবেন কিভাবে? এই জিকিরগুলো আপনি করবেন কিভাবে? সূরা আরাফের 205 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জিকির করো মনে মনে, গোপনে, সংগোপনে, বিনয়ের সহিত, সকাল সন্ধ্যায় ভয়ের সহিত, ভদ্রতার সহিত তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, আর তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। বুখারী শরীফে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আল্লাহর নবীর সাথে একটা সফরে ছিলাম। ফাজাআলান নাস ইয়াজহারুনা বিত-তাকবীর, জনগণ উপরে ওঠার সময় জোরে জোরে তাকবীর দিতে লাগলো। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের প্রতি রহম করো। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন কোন রবের জিকির করছো না যেই রব তোমাদের থেকে অনুপস্থিত, যেই রব চোখে দেখেন না, কানে শোনেন না। ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা ওয়া করিবান, তোমরা এমন রবকে ডাকছো, এমন রব জিকির তোমরা করছো যেই রব চোখে দেখেন, যেই রব কানে শোনেন, এবং ওই রব তোমাদের এত নিকটবর্তী। আহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতি, এই ঘাড়ের রব যেমনি ভাবে যত নিকটবর্তী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তত নিকটবর্তী। তাহলে হৈ হুল্লো করে, চিল্লাপাল্লা করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কোনো দরকার নেই। জিকির করতে হবে ভদ্রতার সহিত, সুন্দর করে, যেহেতু আল্লাহ নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, বিশ্ববিখ্যাত হাদিস বুখারী মুসলিমের। এমন কোন আমল কবুল হবে না যেই আমলের পদ্ধতি যদি নবীর সাথে না মিলে, তাহলে কিন্তু ওই আমল কবুল হবে না। তাহলে জিকির করতে হবে সুন্দরভাবে, বিনয়ের সহিত, মনে ভয় রেখে, আল্লাহর স্মরণ রেখে, সকাল সন্ধ্যায় গোপনে আপনি আল্লাহর জিকির করবেন। কি বলছেন এটা খেয়াল করবেন। সুবহানাল্লাহ, অর্থের দিকে খেয়াল করবেন, আপনি কি বলছেন। আল্লাহু আকবার, অর্থের দিকে খেয়াল করবেন, আপনি কি বলছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি অর্থের দিকে খেয়াল করবেন, কি বলছেন। একদিকে বাজারে বলছেন, ভাই 1 কেজি চাউল দেন, ভাই 1 কেজি ডাউল দেন, আপনি বাজারের দোকানদারের সাথে কথাও বলছেন, আর আপনি মুখে কথা বলছেন, হাতে আপনার, এটা কি জিকির নাকি? মুখে কথা বলছেন কিন্তু হাতে, আরে মুখ দিয়ে তো বের হচ্ছে ভাই 1 কেজি চাউল দেন, মুখ দিয়ে তো বের হচ্ছে ভাই 1 কেজি ডাউল দেন, কিন্তু হাতে বুঝাচ্ছেন আপনি জিকির করছেন। এটা তো হলো না, এটা ধোঁকা দেওয়া। আল্লাহ কি বুঝে না? তোমার অন্তরে কি আছে আল্লাহ দেখছে না? মুখে কি উচ্চারণ হচ্ছে আল্লাহ দেখছে না? আর আমরাও জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন সেদিন বলল যে এটা সুবহান আল্লাহ না, কি বলে? সুবহান বালা, মানে বলার সময় এমন বলে সুবহান বালা, সুবহান বালা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ। অর্থের দিকে আপনি একটু খেয়াল করে দেখেন, কি বলছেন আপনি। এই সব জিকির দিয়ে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। এই সব জিকির, জিকির করতে হবে অন্তর দিয়ে, মন দিয়ে, তারপরে আপনার সুন্দর বিনয়ের সহিত, ভীতি সহকারে, ভদ্রতার সহিত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। তাহলেই এই জিকিরের দ্বারা আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক কিছুকে বুঝিয়েছেন। তারপরেও জিকির শব্দের দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ, আর ওই স্মরণটা হবে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে। আল্লাহ যা কিছু করতে বলেছেন তা করার মাধ্যমে, যা কিছু করতে নিষেধ করেছেন তা না করার মাধ্যমে। আর দৈনন্দিন যেই জিকির রয়েছে এইগুলো করতে হবে। নবী যেই শব্দের মাধ্যমে জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যেই শব্দের মাধ্যমে জিকির করেছেন এবং যেই ভাবে করেছেন,
ওইভাবে করার মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলেই আমরা এর মাধ্যমে উপকার লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।